তিল, নারিকেল, গুড়, লেবুর রস মিশিয়ে হাত অম্বল তৈরি করেছি। আপনারা কেউ এই অম্বলটা খেয়েছেন কিনা জানি না, তবে খুবই চমৎকার স্বাদের একটা খাবার এবং স্বাস্থ্যকর। কিভাবে আমি অম্বলটা বানিয়েছি দেখুন। অম্বল তৈরির জন্য প্রথমে নিয়েছি একটা নারিকেল। নারিকেলটাকে ভেঙে নেব। ভিতরে শাঁস হয়ে গেছে অনেক বড়। শাঁসটা এখন আমরা কেটে খেয়ে নেব। নারিকেলের শাঁস খেতে খুবই ভালো লাগে। এবার পুরো নারিকেলটা কুড়িয়ে নেব। কোরানো হয়ে গেছে। লেবু কেটে নিচ্ছি। এরকম 2টা লেবু নিয়েছি। লেবুগুলোতে মনে হয় রস কম হবে। আমি অম্বলও অল্প তৈরি করব, তাই লেবুর রস কম হলেও চলবে। 2টা লেবু নিয়েছি, সাথে একটু জল দিয়ে ভালো করে কষলিয়ে রসটা বের করে নিলাম। এবার 1 কাপ খোসা ওঠানো তিল ভেজে নেব। তিলগুলো একেবারেই ফ্রেশ, তারপরে একটু চেলে নিয়েছি। এরপরে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব। বেশি লাল করব না, বেশি লাল করলে আবার তিতা হয়ে যাবে। ব্লেন্ডারের জগে নিয়ে নিলাম নারিকেল, অর্ধেকের বেশি নিয়েছি। ভেজে রাখা তিল দিয়ে দিলাম। এবার দেব গুড়, স্বাদ মতো লবণ দেব। এরপর লেবুর রসটা দিলাম। এখানে জল মিশ্রিত আছে। আরও একটু নারিকেল দিয়ে দিলাম। আরও একটু নরমাল খাবার জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে ব্লেন্ড করে মিহি করে নেব। খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিলাম। এই কাজটা আগে পাটায় করতাম। পাটায় বাটতে একটু সময়ও লাগতো। এখন তো 1 মিনিটে কাজ হয়ে গেল। এই অম্বলটা খেতে যে কি চমৎকার লাগে। যারা এটা খেয়েছেন তারা অবশ্যই জানেন, আর না খেয়ে থাকলে এভাবে একবার হাত অম্বল তৈরি করে খেয়ে দেখবেন। একটু চেয়ে দেখলাম সবকিছু ঠিক আছে। বেশি পাতলাও না, ঘনও না। বেশি ঘন হলেও ভালো লাগবে না, পাতলা হলেও ভালো লাগবে না। শেষ পাতে ভাতের সাথে খাবো, তাই 2 জনে 2 বাটি নিয়ে নিলাম। এটার নামই হলো হাত অম্বল। কি কারণে এই নাম হয়েছে জানি না, মনে হয় আগুনের তাপ ছাড়া সব হাতেই করা হয়, তার জন্য হয়তো বা এর নাম হাত অম্বল হয়েছে। একটু খেয়ে দেখাই, কি যে চমৎকার হয়েছে। এভাবে একবার হাত অম্বল তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। ধন্যবাদ।